সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বা আইএস এর বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত 13 ডিসেম্বর দেশটির প্রাচীন শহর পালমিরায় আইএস এর এক হামলায় 2 মার্কিন সেনা ও 1 মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মধ্য সিরিয়ার বিভিন্ন স্থানে আইএসের 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং কামান দিয়ে হামলা চালানো হয়েছে। অপারেশন হক স্ট্রাইক নামের এই অভিযানে জর্ডানের বিমান বাহিনীও অংশ নেয়। সেন্টকমের ভাষ্য, এসব হামলায় আইএসের পরিচিত অবকাঠামো ও অস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম ঠিক তেমনভাবে হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিশোধ নেওয়া হচ্ছে। তিনি আরও দাবি করেন, এই অভিযানে সিরিয়ার সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেন, এই অভিযান যুদ্ধের সূচনা নয়, এটি প্রতিশোধের ঘোষণা। তিনি আরও বলেন, আপনি যদি বিশ্বের যে কোনো প্রান্তে আমেরিকানদের লক্ষ্য করেন, তবে আপনার সংক্ষিপ্ত ও উৎকণ্ঠাময় জীবনের বাকি সময়টা এই ভয়ে কাটবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। আজ আমরা স্বীকার করেছি, শত্রুদের হত্যা করেছি অনেককে, আমরা তা অব্যাহত রাখব। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, এই হামলায় আইএসের একজন শীর্ষ নেতা ও বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। 2019 সালে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় জোট ঘোষণা দিয়েছিল সিরিয়ায় আইএস তাদের শেষ ভূখণ্ড হারিয়েছে। তবে এরপরও গোষ্ঠীটি বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের হিসেবে বর্তমানে সিরিয়া ও ইরাকে আইএসের যোদ্ধার সংখ্যা 5,000 থেকে 7,000-এর মধ্যে। 2015 সাল থেকে আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। সম্প্রতি সিরিয়া আন্তর্জাতিক আইএস বিরোধী জোটে যোগ দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সফরকে তিনি দুই দেশের মধ্যে নতুন যুগের সূচনা বলে বর্ণনা করেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।